দিনাজপুর সদর উপজেলায় বাস ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ শিশু, ট্রাক চালক ও বাসের সুপারভাইজার ও হেলপার আছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। সকাল ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় নাবিল পরিবহনের একটি বাস। ভোর ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫ বাড়িতে দুর্ঘটনায় পড়ে বাসটি। আরিয়ান পেট্রোল পাম্পের পাশে মুখোমুখি সংঘর্ষ হয় দিনাজপুর থেকে ছেড়ে আসা আমবোঝাই ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক ও বাস হেলপারের। আহত অবস্থায় ২৮ থেকে ৩০ জনকে আব্দুর রহিমে নেওয়া হয়েছে। আর এখানে ঘটনাস্থলে ২ জন মারা গেছেন। ট্রাকের ড্রাইভার মারা গেছেন আর বাসের হেল্পার যে ছিল উনি মারা গেছেন। আহতদের নেওয়া হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। গাড়ি কিন্তু দুটাই ফুল স্পিড ছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নাবিলের সম্ভবত ৮০-র উপরে ছিল স্পিড, ওটাও ৬০-৭০ ছিল স্পিড। মুখোমুখি সংঘর্ষ পরে আমি জানলা পাশ দিয়ে নামতে গিয়ে আমি পায়ের মধ্যে ব্যথা পাইছি। আমি ওই যখন অ্যাক্সিডেন্ট হতো আমি বসে পড়ছিলাম, বসে পড়তে গিয়ে আমার এখানে বাড়ি খেয়েছি। কিছু রোগী আমাদের অর্থোপেডিক্সে আছে এবং কিছু সার্জারিতে ভর্তি আছে। শুধু একটা রোগী আমরা আইসিইউতে শিফট করছি এবং আরও কিছু রোগী খারাপ অবস্থায় আছে যেগুলো আমরা রংপুরে রেফার করছি। নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা এবং আহতদের চিকিৎসা খরচ দেওয়ার কথা জানিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা মারা গেছে তাদেরকে আমরা ২৫,০০০ টাকা করে অর্থ বরাদ্দ তাৎক্ষণিক দিচ্ছি। রোগীর চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসার জন্য আমরা আপাতত আর্থিক সহায়তার ব্যবস্থা করছি। রাস্তার পাশে আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত ২টি যান সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। ডিবিসি নিউজ ডেস্ক।